আমাদের আরেকটা সেশন এখন চলবে আমাদের ইনশাল্লাহ। মাসুকের খুব পছন্দের জায়গা মাওয়াঘাটে ইলিশ খেতে যাবো আমরা। তো আমরা সাভার থেকে রওনা হয়েছি অলরেডি, বা জুম্মা নামাজটা মাত্র আদায় করলাম। আমাদের সময় খুব কম, এই জন্য জাস্ট ফরেস্টটা করে আমরা বের হলাম। তো আমাদের টার্গেট হচ্ছে নতুন রাস্তা, যেটা আপনার মাওয়া সড়ক, যেটা মাওয়াটা আমরা দেখবো, রাস্তাটাও এনজয় করবো আমরা। আর পরে ওখানে পৌঁছানোর পরে মাসুক আল্লাহ তাআলা রিজিকে যা রাখে তাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকে যা রাখে সেটাই খাওয়ানো হবে। রিজিকে এখন কি রেখেছে আমরা জানি না। আমরা পরন্ত বিকেলে যাবো, পৌঁছবো ওখানে ইনশাল্লাহ। এখন বাজে আমাদের ঘড়িতে অলমোস্ট 1:40-45 এরকম। তো আমাদের সাথে ড্রাইভার হিসেবে কাজ করবে মাসুক। আমাদের মাসুক ড্রাইভার আছে আমাদের সাথে। আর আমাদের সাথে ড্রাইভার যাচ্ছে, আর এখানে আমাদের ভাবিও যাচ্ছে, তারপরে মাসুকের বাচ্চা মেঘা এবং আরিয়ানা যাবে। তো যাই হোক, আমরা খাওয়ার ভিডিওগুলো করবো, রাস্তায় যাওয়ার পথে মাঝে মধ্যে আমরা এখানে পজ দিব, আমরা ভিডিও করবো ভালো লোকেশন থাকলে। ঠিক আছে, আপনাদের সবাই দোয়া চাচ্ছি আমরা যেন সহি সালামতে প্রোগ্রামটা শুট করে আসতে পারি ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা এখন কেরানীগঞ্জে চলে আসছি। আসলে আমরা সাভার থেকে যেহেতু আসছি, আমরা হেমায়তপুর থেকে একটা রাস্তা আছে, একেবারে নতুন আমাদের জন্য রাস্তাটা, বাট একটা গ্রামের মাঝখান দিয়ে, কেরানীগঞ্জে গ্রামের মাঝখান দিয়ে, খুব খুব মজার জায়গা এটা। জানি না, আমাদের সাথে আমাদের এক ফ্রেন্ড যাচ্ছে, ওর ফ্যামিলি নিয়ে যাচ্ছে, জোসেম, লাল পতাকাবাহী। উনি কি সেনাবাহিনীর কোনো সেক্টর কমান্ডার কিনা জানি না, কি জিজ্ঞেস করছে, পারমিশন লাগবে কিনা। ড্রাইভার সাহেব, কি সামনে কি কিছু কি কারণেই হচ্ছে? উনি হচ্ছে ইয়াটা ব্রিজটা চিপা, ঠিক আছে? সো একটা পাস করতে পারে না, ওখান থেকে সিগন্যাল দিয়ে এখান থেকে ছাড়ে, ওইখান থেকে ও আচ্ছা, ওইখান থেকে ছাড়ে। ওকে, আস্তে 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 আস্তে। আরে মুরব্বি রে, পাগল হয়ে যান গা একেবারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে আমাদের আসলে যে অটো গাড়িগুলো, মাসুকের আসলে এক্সাইটেড হওয়ার তো কারণ আছে, অটো গাড়িগুলো নিজেদেরকে জেট বিমানের পাইলট মনে করে। তো যাই হোক, আমরা একটা যে এটা কি বেলি ব্রিজের উপর দিয়ে যাচ্ছি আমরা। দেখেন না, আমি জাস্ট ভিউগুলো দেখাচ্ছি, খুব চমৎকার, খুবই চমৎকার। নাম জানি না, নাম বলতে পারবো না। নাম আমরা আসলে পানির উপর দিয়ে ব্রিজ, শেষ পানির উপর দিয়ে ব্রিজ। মাসুকের ড্রাইভার সাহেব পানির উপর দিয়ে ব্রিজ, আমার মডেল। তো যেহেতু ব্রিজটা খুব চাপা, এই জন্য সিঙ্গেল করে পার করছে আর কি। এখানে যারা সেবক যারা আছেন, তারা সিগন্যাল দিয়ে পার করছেন। তো গ্রাম আসলে এরকমই। গ্রামে দেখেন, আমি কিছু সিনারি আপনাদেরকে দেখাচ্ছি। শীতের একটা, এখন টেম্পারেচার কত হবে? এখন হয়তো আমাদের এখানে কত 22-23 হবে টেম্পারেচার। 25। আচ্ছা, এখন 25। তো জসিম গাড়ি থামালো। তো যাই হোক, হয়তো আমরা আবার পরবর্তীতে আবার আসবো ইনশাল্লাহ। আমাদের প্রতিমধ্যে একটা বিরতি, আবার তো যাচ্ছে, দেখা যাবে সামনে গাড়িটা দেখাচ্ছি। তো ঠিক আছে, আর কোনো ভিউ সামনে ভালো হলে আমরা আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ। বাট আমাদের গন্তব্য যেখানে, সেখানে আমরা যেন ঠিক মতো পৌঁছাতে পারি, দোয়া করবেন ইনশাল্লাহ, এবং আমরা যেন আবার ব্যাক করতে পারি আল্লাহর মেহেরবাড়িতে। তো সবার কাছে দোয়া চাই। মডেলকে এখন ডিস্টার্ব করছি না, কারণ মডেল গাড়ি চালানো নিয়ে ব্যস্ত। মডেলের রিঞ্চিটা দেখলেন, হ্যাঁ, সফটলি গাড়ি চালাচ্ছে, রাস্তা চিকন। তো ঠিক আছে, আমি আবার পরে আসবো। রাস্তাটা খুব মজার, ব্যাপারটা এখানে অনেক, এই যে আবার অনেক বড় বড় গাড়িও বা ট্রাক যাচ্ছে, অনেক মাল বোঝাই ট্রাক। তো খুব সেন্সিটিভ আর কি ড্রাইভ করাটা এই জায়গাতে। সবাই
দোয়া চাই সবার কাছ থেকে, আমরা যেন সহি সালামতে প্রোগ্রামটা করে ব্যাক করতে পারি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা মাওয়া মেন রাস্তায় উঠে গেলাম এখন, যেটা মাসুক সাবধান, এই দৌড় দেয়। তো যাই হোক, আমাদের এখন মেইন আসলে এই যে রাস্তা দেখার জন্য আমাদের এখানে মানে প্রত্যাশিত রাস্তা, এত সুন্দর যে রাস্তা আসলে সবাই দেখতে আসে যে রাস্তাটা, লাইক সিঙ্গাপুর, অনেকে বলে সিঙ্গাপুর, আমরা যেহেতু সিঙ্গাপুর যাইনি, আমি জানি না সিঙ্গাপুর কেমন, কত সুন্দর, বাট হ্যাঁ রাস্তা আসলে অনেক সুন্দর। এর আগে আমি এসেছিলাম যদিও এখানে, আমি আমার অন্য একটা ফ্রেন্ডের সাথে এসেছিলাম এখানে। তো আপনাদেরকে দেখাচ্ছি রাস্তাটা কত সুন্দর, এক পাশে 80 এক পাশে 90, মানে আমরা 80 কিলোমিটার বেগে চলতে পারবো। এই পাশটা যে রোথে মাসুক আছে, অনেক সুন্দর। কিছু কিছু জায়গার কাজগুলো আসলেই এত নিখুঁত, টার্নিংগুলো এত সুপার, স্পেশালি রাতের বেলা অনেক মজা লাগে। রাতের বেলা মজা লাগে এই কারণে যে এখানে দেখো, এখান থেকে দেখো স্লোপটা দেখো কত সুন্দর রাস্তা। মাওয়া, ঢাকা থেকে মাওয়ার দূরত্ব একেবারেই কম, এখন অনেক কমে গেছে। দূরত্ব ওটাই আছে, কিন্তু রাস্তা কমিউনিকেশন ব্যবস্থা এত ভালো হওয়ার কারণে অনেক কমে গেছে। আর আমরা এখন হিলশা প্রজেক্টের সামনে এসেছি আসলে। যদিও হিলশা প্রজেক্টে আমরা ঢুকবো না, আমাদের মূল বিষয়টা হচ্ছে যে আমরা একটু অন্য, এই প্রজেক্টটা আসলে খুব এক্সপেন্সিভ আমরা যতটুকু জেনেছি, এবং যেহেতু খাইনি অন্যজনের কথা শুনে আসলে কিছু বলার সুযোগ নেই। তো আমার কাছে মনে হচ্ছে যে আমি এর আগে যখন এসেছিলাম তখন খেয়েছি আপনার ওই ঘাটে যে দোকানগুলো থাকে, রেস্টুরেন্ট যেগুলো থাকে সেগুলোতে, এবং দ্যাট ওয়াজ ভেরি গুড ফুড, খুব টেস্টি ইলিশ ছিল। আর এখানকার এক্সপিরিয়েন্সগুলো আমার কাছে যাদের কাছ থেকে শুনেছি খুব একটা ভালো বললেন না, যারাই বললেন। তো আমি যেহেতু খাইনি, আমি রিভিউয়ে কিছু বলবো না, বাট জাস্ট হিলসাটাকে দেখিয়ে নিচ্ছি যে হিলসার সামনেতে যাচ্ছি, আমরা ঘাটে যাব, এবং ঘাটে গিয়েই আমরা আমাদের যেই মানে কী বলবো, যে অর্ডিনারি যেই রেস্টুরেন্টগুলো আছে বা আগে যে রেস্টুরেন্টগুলো ছিল, এই হিলসা তো এখন নতুন করেছে, তো যে রেস্টুরেন্টগুলোতে আগে খেতাম ওই রেস্টুরেন্টগুলোতে আমরা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো এই আর কি। ঠিক আছে, তো আমরা ঘাটে যাই, ঘাটে যাওয়ার পরে তারপরে আমরা মামা ঘাটে চলে এসেছি, পার্কিং করলাম মাত্র। তো এখন দেখি ব্রিজটা এখনো, এই যে ব্রিজটা দেখা যাচ্ছে অল্প অল্প করে, এত দূরে আমরা আসলে নতুন ঘাটে এসেছি এখানে, ওই যে হিলসা প্রজেক্টের যেটা নতুন ঘাটে এসেছি। তো এখন এখান থেকে আমরা একটু নদী ঘাটে যাবো, দেখি। মূলত আসলে ইলিশ খেতে এসেছি, দেখি আর দেখি দৃশ্য যদি ভালো থাকে, যেহেতু পরিবেশটা ভালো, হয়তো নদী একবারে ঘাটে যাব, ঘাটে গিয়ে দেখি কেমন মজা, মানে কি বলবো, এনজয় করি, দেখি নদী ঘাটে যেতে যেতে যাচ্ছি। আমাদের ফ্রেন্ড জসিমও আবার একটু একটা কাগজাতে গেছে, ও কাগজাতে গেছে বলতে ও ফেরি পার হবে এই জন্য ভেবে টিকিট কেটেছিল, এখন আসলে ফেরত দিতে গেছে ওটা। তো ঘুরে উড়াচ্ছে অনেকে, অনেক সুন্দর বাতাস, এই পরিবেশটা আসলে খুব চমৎকার। বিভিন্ন রকমের ঘুরি, যে চিলের মতো মনে হচ্ছে, হ্যাঁ চিল, বিভিন্ন রকমের সং বানিয়ে ঘুরে উড়াচ্ছে সবাই। যে পরন্ত বিকেল, সূর্য এখনো ডুবে যাবে কিছুক্ষণ পরে। 40 টাকা নিছে, আবার 30 টাকা নিছে। আমার মডেল মাশরুক মডেল নামলো আর কি। মডেল এখন আমরা খাবো যখন, তখন আমরা করবো, রিভিউ নিব।
তো দেখি মডেলে কেমন লাগে তুমি এটা খোলো না, ক্ষমাটা খুলে ফেলো, তুমি এটা দিয়ে ই করছো কেন? আমার কি দরকার? তুমি যদি এটা দিয়ে রাখো আসো, আসো। যে আমার পেন্নে আছে না, যেমন মা, যেমন বেটি। মেঘা, মুখ কেমন লাগছে তোমার? হ্যাঁ, 3টা 2200 টাকা দিই। কত? 2200, 3টা 2200। 2500 দিই। আমি শোনেন আমাদের আপনি বলছেন তোমার সাথে কিন্তু দাম দরাদরি করার আমার বিষয় না, আমি আসছি এমনি একটি ইয়েতে 3টা 2500 টাকা দেবো, 3টা সুন্দর করে আমি যেমন বলবো সেমনি করবা, আমরা খাওয়ার কি করবো 25 টাকা দিয়ে দাও, একটা ডিম আলাই নিবো। 3টা 3000 টাকা না, আমি আপনাকে বলি হ্যাঁ। আমি সম্পূর্ণটা করতেছি, ডিম ছাড়া দেবো, ডিম সহ হালকা তাই না? বাট ডিম সস ধাত্রা মাত্রা মাছ না, মানে যে মাছটা হালকা ডিম এটা। আপনি মাছটা দেখেন, দেখি দেখি ঘোরাও, গাছ ঘোরাও, ঘোরাও, ঠিক আছে না? ঘোরাও, ঘর ঘোরাও। আমি মাছটা বাইছে দিলাম, আপনি খান, খাওয়া পরে আমরা বলে দেন নাম তো লিখে আনছেন, আর এই উল্টা হলে নাম লিখে দেবেন। 2500 আপনি কিছু বলেন না, ঠিক আছে? 2800 টাকা দিন। না, 25 টাকা দেবো, 25 টাকা দেবো। আর লেজ আমি বললাম দাম চাই না আপনার কাছে। আমি তোমার দাম বলি নাই, আপনি এটা সম্মান করেছেন, মাছ ভালো। এটা হলো আপনি সম্মান করেছেন। মাছ ভালো, ঠিক আছে, মাছ ভালো, অরিজিনাল গভীর বালির এই পদ্মা মাওয়ার। হ্যাঁ, ঠিক আছে? খেলেই বুঝবো কেমন। বাংলাদেশের ভিতরে 1 নাম্বার মাছ। বাংলাদেশের ভিতরে 1 নাম্বার। খেলেই বুঝবো। গত পরশুদিনকে আমাদের এখন দাম দর চলছে, এখন আমার ব্লগে। আমি আরেকটা কথা বলি। হ্যাঁ, হ্যাঁ। গত পরশুদিনকে আমাদের 75 জন কলিকাতার হ্যাঁ। লোক আইসে এখানে আমাদের এই পদ্মা এই রূপসী বাংলা হ্যাঁ। ইলিশ খেয়ে গেছে এবং হ্যাঁ। ওরা বলছে যে আরো আমরা আসবো এখানে ইনশাল্লাহ, আসবো ইনশাল্লাহ। আমরা অনেক দোয়া করি আরো ভালো হোক ইনশাল্লাহ, ইনশাল্লাহ, দোয়া করি। ইনশাল্লাহ। আমার সেই ইমন। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আর আমরা রুবেল ভাইয়ের হচ্ছে কি ভর্তা, রুবেল ভর্তা। ইমন ফান করছে আসলে। কয় টুকরো হয় দেখি? 1 2 3 4 5 4 5 6 কয় টুকরা দেশি কাটা উল্টা বুঝতে পারছো কি বুঝছো না সব আমি কি কথা বলছি তাহলে মানা করে দেয় করো, ছোট করো। হ্যাঁ, লেজ মতো বেশি হয়ে যাবো হ্যাঁ, এটা কি? হ্যাঁ, আমাদের এখন এই যে দুটাই এগুলো আপনার এটা সবই আমাদের। এখন ভাজি করব আমরা, তারপরে ইনশাল্লাহ এই যে মাছ, মাশাআল্লাহ। আসলে অরিজিনাল পর্দার মাছ হলে আসলে কোনো মশলাপাতি লাগে না মনে হয়, এত স্বাদ, দেখতেও খুব ফ্রেশ। এখানে হলুদের গুঁড়ো দিচ্ছে, মানে আমার মনে হয় এটা খুব বেশি স্পাইসি ইউজ করবে। এ কি হলুদ আর লবণ নাকি? হলুদ মরিচ লবণ, হলুদ মরিচ লবণ, আর কি মশলা দেওয়া এর মধ্যে? কিছু নাই আর। এইটাই। জি, আর তাহলে মানে হলুদ মরিচ লবণ শুধু। তারপরে এই যে ঝাঁকি দিচ্ছ না, মাখাচ্ছ? জি। তাওয়া প্রিপারেশন হচ্ছে।
মাসুক বাজি ছিল ভাই সরষের তেল হবে না সরষের তেল সরষে তেল আপনাদের সবেন তেল আমাদের সরষের তেল কত সরষে তেল খাইলে হাফ লিটার লাগবে আপনি কত হাফ লিটার হলো 135 টাকা না 40 টাকা হ্যাঁ 140 আপনি 140 টাকা সরষের তেল যা গায়ের যে রেট যা আছে তাই হাফ লিটার লাগবে না মাছ কাটা 3টা না আমরা 2টাই হাফ লিটার লাগে মাছের টোকেন এখন সরষের তেল দিয়ে ই করবো আমরা এখন মাশাআল্লাহ ও স্বাদ কেমন হবে জানি না স্বাদ হবে আল্লাহ দিয়ে স্বাদ হলে স্বাদ হবে তেলটা কিছুই না শুধু মরিচ হলুদ আর লবণ দিয়ে মশলা দিয়ে ই করছে আর কি ওর নাম কি মোহাম্মদ হাশেম ভাবছে আর কি মাছগুলো এখন দেখি মাছ স্বাদ কেমন হবে মোহাম্মদ হাশেম আশা করি ভালো হবে জানি না আল্লাহ কতটুকু নিয়ে জায়গা আচ্ছা আচ্ছা চেষ্টা তো করি সবসময় ভালো খাওয়া হবে আসিনা তো দূর থেকে আমাদের একটু ভালো খাওয়া হবে ও সাহেব ভালো বস টিম কখন দিবে এই, খাওয়া চাই মেরেছি খাওয়া না এদিকে চাই প্রিপারেশন নিয়ে তোমার নাম কি? আব্দুল সজল মোহাম্মদ হাশেম ইন্সপায়ার করছে ওদের দোকান তোমাদের রেস্টুরেন্টের নাম হচ্ছে রূপসী বাংলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অবশ্যই এর আগেও যে ফাহিম ভাই অনেকে ব্লগ করে গেছে এখানে তো বলছে যে আপনি দেখেন খেয়ে দেখেন ভালো লাগে তারপরে আপনি ফুড রিভিউতে আপনার কমেন্টসগুলো করবেন আমরা আগে খেয়ে দেখি আশা করি ভালো লাগবে কারণ মাছগুলো আমরা যেটা পছন্দ করেছি আলহামদুলিল্লাহ মাছগুলো আসলে পদ্মার মনে হচ্ছে খেলে বোঝা যাবে পদ্মার স্বাদ তো অন্যরকম দেখে অ্যাটলিস্ট ইলিশের প্রজেক্টে যেটা আছে ইলিশের প্রজেক্টে যে ভালো হওয়ার কথা তোমার ছড়া আমারই ব্লগ তো আমারই তো ব্লগ আসসালামু আলাইকুম রুবেল ভাই আপনি তো ভর্তা রুবেল না মানে আপনি ভর্তা রুবেল নাকি আপনি আমার নাম হলো রুবেল, আমার নাম ভর্তা রুবেল না। আমি ভর্তা বানাই নাম করছি, আচ্ছা খায়া সুস্বাদু হয়েছে, ভালো লাগছে। আচ্ছা 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 যাক অনেকে আসে বলে জিজ্ঞাসা করে। ফাইম ভাই আপনার এখানে ই করে গেছে আমাদের 3টা গেছে লেজে নাকি তিনটা। আচ্ছা আপনি কি কি করেন এর ভিতরে কি কি দেন এটা আমি কাঁটা বাজবো, তারপর কাঁচা দিব, হুম। শুকনা দিব, পেঁয়াজ Okay. দিব, ধনিয়া পাতা দিব, ওকে তেল দিব, ভাজা তেল দিব, শুকনা তেল দিব। ওকে এমনি আলাদা কোনো স্পেশাল কোনো মশলা আছে যার জন্য না এই নর্মালি এটা জিনিসটা দেন আমার হাতে মশলা। আলহামদুলিল্লাহ আর যেটা হচ্ছে যে নর্মালি অরিজিনাল পর্দার যদি ইলিশ হয় তাহলে আসলে মশলা তত লাগে না মাছটা নিজে থেকে স্বাদে হ্যাঁ, স্বাদ হয়েছে। তাই না আল্লাহ রহমত। তো যাই হোক আপনার কত বছরের অভিজ্ঞতা ভর্তার প্রায় 15 বছর। 15 বছর তাই তো আপনার ভর্তা মানে বিশারত একেবারে তাই না ভর্তা কিং হ্যাঁ ঠিক আছে ভর্তা রুবেল ভাই ঠিক আছে তা আমরা দেখি আমরা আল্লাহ যদি মাছের স্বাদ দেয় অবশ্যই আমরা খুব মজা পাবো ইনশাল্লাহ আমাদের মহাজন বলছে যে কোনো খারাপ খাওয়া না। হ্যাঁ 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 সব দিবে হ্যাঁ
মাছ অনেক ভাবি, মানে মাছই, অন্য কিছু লাগবে না, মাছই প্রচুর স্পাইসি দিয়ে করছে। এখন এই যে প্রসেস হচ্ছে, কাটা বেশি দিবে। গরম ভাতটা নিবেন, এক বোল ভাত। হ্যাঁ, গরম ভাত উনি খুব যত্ন সহকারে আমাদের বাসার মা বউরা যা করে আসলে কাটা বেছে খাওয়ায়, রুবেল ভাই আমাদেরকে সেভাবে চেষ্টা করছে খাওয়ানো, কারণ ইলিশ মাছের লেজে প্রচুর কাটা থাকে। উনি চেষ্টা করছে কাটা যতটুকু সম্ভব কমানোর জন্য। আমিও দেখি আমার চ্যানেল, আমরা যেহেতু রিভিউ করছি, আমার চ্যানেলে আপনাদের এটা দিব ইনশাল্লাহ। দেখি আল্লাহ যেন এই উসিলে আরও অনেক কাস্টমার, যদি আপনাদের অনেক কাস্টমার আসে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, হাসেম বেগুন ভাজি অফার করছে, বাট বেগুন ভাজি আমরা খাবো না। হাসেম, তুমি একটু গোনা তো বাবা, কতগুলো হলো পিস? ও, ভাজা শেষ? পুরোপুরি যেন হয়, হ্যাঁ পুরোপুরি যেন হয়। শেষ তো হয়েছে, নামাচ্ছে, আরে নামাচ্ছে তো। বাজিয়া দিতে আছে মন মতো, খায়া ভালো লাগলে তখন মামা লাগে দেয়া করে দেবেন। না ভালো হয়েছে ইনশাল্লাহ। হাসেম নিজের মানে পছন্দ করে ভাবছে আমাদেরকে, মানে যতটুকু মজা করা সম্ভব চেষ্টা করছে, মজা করবে আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু হাসেম চেষ্টা করছে। আমার আসলে আমারও জিভাতে পানি বেরোচ্ছে, কখন খাবো ইনশাল্লাহ। রুবেল ভাই, আমাদেরকে ওই একটু সরিষার তেল দিয়ে একটু একটা পেঁয়াজ দিয়ে একটা ই করে দেন, ওটা একটু দিয়ে না আপনি। হ্যাঁ, ভাত দিয়ে, আমরা অন্য কিছু নিব না, মানে তাহলে মাছের স্বাদটা দিয়ে যাচ্ছি তো। কিছু লাগবে কেন? ও, ওই যে আমি আর সহ্য করতে পারতেছি না ভাইয়া, গরম মাছ ভাজি। মাসুর এদিকে আয়, ভাবি আসতেছে, মাসুর এদিকে আয়, মাসুরকে সাইডে ভাবি আসতেছে। মজা না? আলহামদুলিল্লাহ। বাকি আছে অনেক জালের পরিমাণ মিডিয়াম পরিমাণ, ঝাল যেটা ভালো লাগবে সেটা দিবেন, মিডিয়াম দিলে মিডিয়াম, একটু বেশি দিলে বেশি, যেটা ভালো লাগবে। ইনশাল্লাহ। আগে ভাত খাবেন কম, শুধু মাছই খাবেন। হ্যাঁ হ্যাঁ, এখন মাথাটা করছে। আর ভর্তার রেসিপি অলরেডি শুরু হয়ে গেছে রুবেল ভাইয়ের কাছে। এই ভর্তাটা মজা হওয়ার কথা, কারণ আমি অন্য জায়গায় ভর্তা মাসু করলাম জসিম, ওই ভর্তাগুলো করে কি একবারে পুড়ে ফেলে, তারপরে হাম্বলে মারে, হাম্বল দিয়ে দেন। ওনার হাতে একটা স্পেশাল জাদু আছে, খাইলে বুঝবি। মানে আল্লাহ তালা দিয়ে, হ্যাঁ এই যে এখন এই তেল দিবে,
হ্যাঁ এখন মাছের তেল দিবে আজকে দিব আজকে মাছের ভালো করতে নাই ও ভাগা তো কি হবে এই মাখাটা মাছ কাটা কোটা নাই না না খায় দেখো হ্যাঁ মরিচের দানা না। ও আচ্ছা আমাদের মাছ ভাজা শেষ আমরা আজকে শুধু মাছ ভাজা দিয়ে খাবো আর যে ভর্তা দিয়ে খাবো রুবেল ভাই মানে অনেক যত্ন করে বানিয়েছে এবং টেস্ট করলো মাসুক অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ হ্যাঁ শেষ শেষ এই যে এখন আর একটা ডিফারেন্ট একটা করবে আমাদের জন্য স্পেশালি করছে রুবেল ভাই হ্যাঁ ওটা বেরেস্তা দিয়ে দিবে পেঁয়াজটা বেরেস্তা দিবে পেঁয়াজটা ভেজে ওর উপর দিয়ে দিবে বেরেস্তা একটু সর্ষে দিবেন নাকি এটা দেবো এই চাল বেরেস্তা করতে বেরেস্তা দিয়ে মাছের উপর দিয়ে ও মাশাআল্লাহ বরফ ভাতটা খাইলে শীত যাবো গা। রোল হয়ে বলছে যে গরম ভাতে গেলে শীত চলে যাবে একবারে তো গার্নিশ করছে এই করে হ্যাঁ দাঁড়াও মাথার মধ্যেই দিবে দাঁড়াও করে দিয়ে দাও মাথার মধ্যে দাও 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 হ্যাঁ হয়েছে হ্যাঁ মাথার মধ্যে ওকে ঠিক আছে তুই নি আমি ধরবো কীভাবে ওই ইয়ে কই আসো আমাদের ইয়ে দিবে আমাদের খাবার নিয়ে আসছে ইয়ে বাচ্চাদের আসলে ক্ষুধা পেয়ে গেছে এই জন্য বাচ্চারা আগে শুরু করে ফেলেছে অলরেডি বা বাচ্চারা খাচ্ছে কি দিয়ে জসিম হ্যাঁ মুরগি দিয়ে মুরগির গোশ হ্যাঁ মানবাবু মুরগি দিয়ে ডাল দিয়ে খাচ্ছে এই হচ্ছে আমাদের আইটেম মাশাআল্লাহ বসো জসিম বসো মাসুক তুই এমন একটা মাসুক তুই এমন জায়গায় বল যেখানে ভাবি থাকবে না তোর আমি পুরো এই ভিডিওটা দিয়ে দিব এখন মাসুক শুরু করবে আমি জাস্ট একটু পরে আসছি জাস্ট ভিডিওটাই করে আমি যে আমাদের খানা শুরু হবে আজকে ভাত কম আজকে শুধু মাছ
জসিম মোটামুটি জসিমের তো এক মাস একটাই লাগবে। জসিমের যে অবস্থা আল্লাহর রহমতে প্রচন্ড ক্ষুধা। Duka ke Ah. kaya loy. হ্যাঁ হ্যাঁ। Kamu al duka. আরিয়ান কই? Ada proses. ও এই মাছটা এদিকে আনো। জসিম কোথায় বসবে? ইয়ে মাসুক কই বসবে? আমি কোনটা দিকে বসবো? মাছটা দিকে আনো। তুই এই পাশে আয়, এই পাশে মাসুক। এই বেটা মাসুক এদিকে আয়, তুই এদিকে আমি আয়। এদিকে বসতেছি। এই নাও, লাইট বসো। এই বর্তাটা নিয়ে আসো তো দেখা, একটা ইয়া বর্তা নিয়ে আসো। একটা বর্তা নিয়ে আসো বাবার জন্য, বাবা ই করবে না। একটা ওই যে লাল বর্তা নো, পরে সরাই ফেলাম, সব নিয়ে সরাই ফেলাম, একটা লাল বর্তা নো। কি খাবো ওরে আল্লাহ রে, অস্থির হয়ে যাচ্ছি। পুরা জমে ক্ষীর। ওফ, অলরেডি খাবার শুরু হয়ে গেছে। আমি আসলে ফর্মালি কোনো কিছু শুরু করতে পারছি না, কারণ মাসুকের প্রচণ্ড ক্ষুধা। ক্ষুধার জন্য না, সেটা হচ্ছে কি বলবো, কিন্তু এত লাগবে রাখো, আমার তো এই যে শুধু রিভিউ, তারপরে এখন যা ইচ্ছা খাইতে থাকো। এখন প্রথমে একটু লেজ ভর্তা খাবো, এই যে লেজ ভর্তা। লেজ ভর্তাটা দেখি, বিসমিল্লাহ। এই লবণটা দেবো, এখানে লবণটা দেবো। মাসুক অলরেডি মাছের ডিম, ভাই মাছের ডিম করতেছিল, খিদা লাগে, পেটে পর্যাপ্ত খিদা, সকালবেলা রান্না খাইতে পারি না ভাই। এই যে দেখেন মাথা, তারপর হচ্ছে ভিতরে ডিমওয়ালা মাছ, তারপর হচ্ছে এই যে ডিম, লেজে ভর্তা, মরিচ ভর্তা। মরিচের ভর্তা, সাথে একটা মরিচও আছে। হ্যাঁ, খাইতেছি, কিন্তু পরে কি হবে এটা আমি যা বুঝতেছি না। আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা। একটু ভয় গরম ভাত খাবি? তুই খা, তুই খা, আমি শেষ করি আগে, তুই খা, আমি পরে খাই। তুই খাবে ভাই, তোর ফেসটা নিতে হবে তো, তুই কর। সমস্যা নেই ভাই, তুই শুরু কর, শুরু কর, শুরু কর, শুরু কর ভাই। ভাই তোর কই, খা 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 খা, তুই শুরু কর ভাই, তুই শুরু কর। খাবো ইনশাল্লাহ, খাবো, আছে আছে অনেক আছে, খাবো। করতেছি, দাঁড়াও, এটা একটু ই কর, তোমারটাতে আসি, দাঁড়াও। ধন্যবাদ সেতুকে আর জসিমকে, বিশিষ্ট মাছ স্পেশালিস্ট, এত সুন্দর মাছ বাছাই করার জন্য। না অ্যাকচুয়ালি আসলে অনেকে রিভিউ করছে দেখে নিয়ে, রূপসী বাংলাদেশ নিয়ে। হ্যাঁ, আমরা তো অনেক জায়গায় গেছি, দেখছি আসলে ওরা রিজনেবল প্রাইস, এটা চুপ। এবং মাছগুলো টেস্ট কেমন সেটা পর্দার পর ফ্রেশ মাছ ফাইন। খাচ্ছি, ফ্রেশ মাছ, এবং টেস্টও একদম মাশাআল্লাহ। মাছের টেস্ট নীতিটাই ভাই এখানে এসে খাওয়া যায়। ঠিক আছে, ফাইম ভাই ভাও বলে নেই, যা বলছে সলিড বলছে। ফাইন। খাই দেখলাম আলহামদুলিল্লাহ, সেই আপনারাও আসবেন ইনশাল্লাহ। পরে বলি, হ্যাঁ খাইলে আমি একটু জসিম একটা দিয়ে আসি। আমি জসিমের একটা রিভিউ নেব। ধরো ধরো, তুমি ধরো। হ্যাঁ, পয়সা উসুল। তিনটা মাছ কত নিল? 2700। তিনটা মাছ, লেট বছর আসাম মাছ। মাছটা টেস্ট কেমন? পয়সা উসুল। ওকে, ভাবিদেরটা এমনি নিব, বাট হ্যাঁ ভাই তুই বস না রে ভাই। বসতেছি, ধর। তুই আমার মডেল না, তোর আগে না নিলে তোর হয় না। ভাই এই জায়গায় মডেল টোডেলের টাইম নেই, ঠিক আছে, এই জায়গায় আগে খাওয়া।
আরিয়ানকে কি দিবা নাকি মাছ? ভাবি ভাত কম খান, মাছ নেন, শুধু মাছ খান। ভাবি মাছ নেন। আমার প্লেট কোনটা? আসলে চলতেছে কিন্তু। হ্যাঁ, সমস্যা নেই তো। এর মধ্যে হ্যাঁ এর মধ্যে ভাইয়া একটা গ্লাসে বাবা একটু পানি দিও তো। এটা ভালো যাচ্ছে না। না নিচে ফাঁকা তো খাপ করে যাবো গা। নিচে ফেলতে বলছেন। ওরে আল্লাহ রে, পুরো অস্থির রে মামা, কিভাবে ধোয়া উঠতেছে মাত্র আল্লাহ রে। আমি একটু শুরু করলাম। আমি এগুলো নাও নিয়ে লেস ভর্তা। এটা হচ্ছে মাই ডিশ। এই ইলিশ মাথা পরে নেবো, এই জিনিস আগে দেখে আমি খেয়ে। জসিম মাছ এটা খাওয়া দেখ, দেওয়ার কাছে দাও। এই জায়গায় এসে জসিম যারা চিংড়ি খায় বা অন্য কিছু খায়, বোকা বোকা রাজ্যে বসবাস করে। শুধু বোকা আছে না, ওরা বোকা। এখানে ব্যাপারটা আরো যে ওই ধরনের সফিস্টিকেটেড ভদ্রলোক যারা চিটাঙ্গেরটা খায়, মজা তো পাওয়ার কথা না। মাছ নাও, মাছ নাও। হ্যাঁ ডাল ডাল আছে, তাহলে এটা বাদ ধরে দে, নেই, ধরে নেই, এটা ধরে নেই। এটা রিটার্ন দিতে বলি। আল্লাহ রে, নাক দিয়ে পানি পড়া শুরু করছে রে মামা। ও অনেক ঝাল না? ইলিশ খাইয়া এই ঠান্ডার ভিতরে ঘাম ছিটে গেছে, তাহলে ইলিশের কি তেল এবার বুঝা দেখো। যে তেলের তেলায় তোর মা লেজ বক্তাটা সেই হয়েছে, জসিম লেজ বক্তা সেই হয়েছে না? রুবেল ভাই, রুবেল ভাই, ভর্তা রুবেল। আল্লাহ রে, বিড়াল, বিড়াল, বিড়াল।
জসিম ওইটার চেয়ে এটা বড় মজা ওই মাছ ভালো ছিল ট্রু কিন্তু মানে এটা আরোই হ্যাঁ এই যে লেবু তো লেবু কি ফ্লেভার রে ভাই মাছ খাবে মাছ কম খাওয়া সাথে বেশি খাওয়া যায় না মাথা নেন ভাবি একটা মাথা নেন ভাবিকে মাথা দাও জসিম দুই ভাবির মাথা দুই মাথা দাও মাথা বাচ্চারা খাইতে পারবে না তুমি তুই আমার ও করছ কি বুঝছিস আমরা খাইতে খাইতে গান চলে দিছি বেটা সেদিকে ফ্যান করতে বলে দিছি আমার পুরাই ভালো জসিমেটা দেখ মাথার মাছলে পুরোটাই বসছে ওর মাথার উপর একটা টাকা দিলে পুরো ইলিশ হয়ে দেবো এমন গরম চুষতে আরিয়ান বস কি আমো এটা মজা দিতে পারছো হ্যাঁ ঘন্টা সময় যাও মাসুকের খাবার অলমোস্ট ক্লোজ এবং গরমে মানে ঘাম ছুটে যাচ্ছে খাইতে খাইতে মামা আল্লাহ মাছগুলা নষ্ট কাম করবো না নয়শোর উপরে হবে 900 উপরে কি যা কারা বেশি কিসে তুমি খাইয়া গিয়ে এসে এখন এটি নিয়ে আইসো আগে তো একটা মাছ দিই না এখন মেহমানদারি করতেছো ওর অবস্থা দেখছো দেখ আমার মাছ দিতেছে সব পেঁয়াজের তেল দিতেছে সি 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 ভাই তুই তার সাথে তুই এটা খা দর 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 তো শর্ট করে দেবো তো শর্ট হয়ে দেবো খা এই দাঁড়াও মেঘা খাও
এই করো ইয়াটা দাও তো ডালটা। এখন মাসু মাথা খাচ্ছে, উপায় নেই তো, রেস্টটা শুরু করছি, বডি শেষ করছি, ডিম শেষ করছি, এখন এসে মাথাতে ধরছি। খাওয়ার একটা সিকোয়েন্স আছে তাই না? এখন যদি লেজ দিয়ে আর মাথা দিয়ে শুরু করে তাহলে বডি কই থাকবো? ডাল সত্যি কথা বলতে আমি ব্লগ মানে খাবার শুরু করার আগে যেটা বললাম যে ইলিশ মাছ আসলে অরিজিনাল পদ্মার হলে বা বরিশাল পাথরঘাটার হলে মশলা প্রয়োজন হয় না, এখানে সিম্পলি আপনার হলুদ মরিচ আর পেঁয়াজ ছিল। তো বলবো এখন এই তিনটা জিনিস, এই তিনটা মশলা দিয়ে আপনার এত স্বাদ লাগছে মাছগুলো, মানে অন্যান্য মশলার প্রয়োজনে একেবারেই এখানেই হয়ে গেছে। নাম হয়ে গেছে। হ্যাঁ, নাম হয়ে গেছে। মাছটাই খুব প্রমিনেন্ট থাকে সাথে। আলহামদুলিল্লাহ। শুধু মাছ আর তেল দিয়ে মনে কর ডাব্বা খাই। অনেক মজা। আমরা যারা এসছি, আমরা দুটা ফ্রেন্ড এসছি এখানে এবং ভাবিরা আসছে, সবাই এনজয় করছে খাবারটা। খুবই মজা। ইয়ারা ট্রেনে প্রায় সেতুরে মাথা দাও না। হ্যাঁ, দিব তো আছে। টাকা দিবে না মাথা। কেন? ডাল কেমন? ডাল কেমন? সুপার ডাল। না না আমি মাথা খাবো। না 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 ভাবি দে তারপর দাও দেখি মা এই দেশে তো পুরো কথা একটা দাও, একটা না না, ভাবি খাবে তো একটা, ওই যে ভাবি খাবে একটা। ভাবি দিছি একটা আরে ভাবিকে দাও। আম্মু আরে আল্লাহর নাম নিয়ে শুরু করতো। এটা ফেরত দাও, নেই তো। যাক, মাসুকের এখন খাবার। লাস্ট হচ্ছে এপিজেডার, ঠিক আছে? মানে কোনো ঝামেলা যেন না হয় এই জন্য লেবু রস দিয়ে লেবুর রস দিয়ে ও একটা টনিক বানিয়ে খাচ্ছে যাতে হজম হয়ে যায় ইনশাল্লাহ। এই লেবুর রস জ্বলবে জ্বলবে। আরে একবার আমার মারি নিয়ে আসতে পারতাম। শুনবি এখানে যে মজাটা করে খাইছি বাসা আসলে
ওরকম ইয়াটা পাওয়া যায় না। এখন বুঝলাম না কিছু, স্বাদ তো একটা আছেই অবশ্যই, তারপর মনে হয় ক্ষুধার্ত ছিলাম দেখে মনে হয় আরও বেশি ইয়াটা লাগছে, তাই না? মাছটার স্বাদ না তুই দেখ কোনো মশলা নাই, শুধু হলুদ, মরিচ আর লবণ, এই তিনটার সংমিশ্রণে কি স্বাদটা চলে আসছে। আর আমরা কত ধরনের মশলা দিই, তারপরে এই স্বাদটা আনতে পারি না। না না তুই ভর্তাটা চিন্তা কর, লেজ ভর্তাটা চিন্তা কর। সেতু তো প্রথমে ই করছে, ওদের সঙ্গে জানাইছে ওইখানে যে লেজ বোতল দেয় ওইটা আর এটাতে অবশ্যই অপশন দেবো আমি। বাইরে দাও। এই হচ্ছে আমার লেমন জুস, ঠিক আছে? লেমন জুস, আমার লেমন জুস, ঠিক আছে? সব কিছু আমাকে ক্লিয়ার করে দেবে। মাথা একটা আছে, নিবেন নাকি? ভাবে একটা মাথা নেন ভাবে। ওই যে মাথা খাইতেছে, ভাবি কয়টা মাথা খাইবো? একটা মাথা না ডান হ্যাঁ ডান। আলহামদুলিল্লাহ। যাক আমাদের এখন তুমি কি বুঝছো খাওয়া? আমি তোমার কি বললাম, মানে অনেক শুনছি, হ্যাঁ কোনো কিছু করার আগে অনেক কিছু শোনা যায়, বলে যে যাইয়েন না আপনি ঘরে চিরাঙ্গের ইলিশ খাওয়াইবো, এই খাওয়াইবো, ঠিক আছে? আসলে জায়গা মতো আসতে পারলে এইসব আসলে কিছুই নেই। না তবে মাছ চিনতে হবে এটা। হ্যাঁ এটা অবশ্যই মাছ চিনতে হবে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? কারণ আমরা দেখছি কিন্তু আমাদেরকে পদ্মার ইলিশ দিচ্ছে, পাশাপাশি কিন্তু আরেকজনকে চিরাঙ্গের ইলিশ দিচ্ছে। যদিও ওরা বলছে এটা পদ্মার, আসলে এটা পদ্মার না, কিন্তু আমরা যাচাই বাছাই করে নিচ্ছি, আলহামদুলিল্লাহ সেরকম জিনিসই পাইছি। হ্যাঁ মাছের সাইজ আলহামদুলিল্লাহ ভালো, তারপর হচ্ছে টেস্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো, ফ্রেশ যদি বলি তাহলে সেদিক দিয়েও আলহামদুলিল্লাহ অনেক ভালো, কারণ কাটছে তখন বেশি ব্লিডিং মানে ব্লাড বাড়িতেছে, ঠিক আছে? তারপরে তোর যদি মাছ একটু টেম্পার চলে যেত তাহলে কাটার সময় কিন্তু মানে স্লাইসটা ঠিক মতো হতো না, স্লাইসটা কিন্তু তেরসাটারসে হয়ে যেত, এখানে স্লাইসটা কিন্তু একদম পারফেক্ট ছিল। আর লেস ভর্তার কথা কি বলবো বল, তুই তো নিজেই অডিশন জানিয়েছিলি যে না এই লেস ভর্তা খাবো না, হ্যাঁ কারণ তুই অন্য জায়গায় দেখছিস যে তার মেকিং যে প্রসেসটা এটা ছিল অন্যরকম ভিন্ন। আসলেই এই নামটা ভদ্রলোকে ভুলে গেছি, রুবেল। ইয়েস, রুবেল ভাইয়ের হাতে অবশ্যই একটা জাদু আছে, স্পেশাল একটা জাদু আছে। বলে না যে এক একজনের এক একটা হাতে রান্না থাকে, এই জন্য তো ওনার নাম ভট্টা রূপ। হ্যাঁ অনেকে বলে না যে ও হচ্ছে গরুর জন্য স্পেশালিস্ট, ও হচ্ছে মাছের জন্য স্পেশালিস্ট, ও হচ্ছে তেহেরির জন্য স্পেশালিস্ট, ও হচ্ছে মেজবানের জন্য স্পেশালিস্ট, ঠিক আছে? সেরকম আমার মনে হয় ভর্তার জন্য রুবেল ভাই আসলেই একজন স্পেশালিস্ট। হ্যাঁ এবং যতটুকু আমি শুনতে পারলাম যে উনি 15 বছর ধরে এই ভর্তাটা তৈরি করতেছে, সো এখানে একটা অভিজ্ঞতার ব্যাপার স্যাপার অবশ্যই আছে। হ্যাঁ সো ওভারঅল আমি সব কিছু মিলিয়ে বলবো যে না আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আসছি, শ্রম দিছি, খাইছি, কোনো জায়গা দিয়ে কোনো কিছু কমতি আল্লাহ তাআলা রাখে না, জসিম ঠিক আছে? একটু আসো, আল্লাহর কাছে শুকরিয়া, ঠিক আছে? তোমার লাস্ট রিভিউটা দিবা। আপনারা অবশ্যই আসবেন রূপসী বাংলা হোটেল, আইসা রুবেল ভাইয়ের লেস ভর্তা খাবেন, ইমন ভাইয়ের কাছ থেকে মাছ নেবেন, ইনশাল্লাহ ঠকবেন না, এই ব্যাপারে আমি 100% গ্যারান্টি দিতেছি, ঠিক আছে? আসলে ওরা বিজনেস করতেছে, সত্যতার সহিত বিজনেসটা করতেছে। ওকে থ্যাংক ইউ Okay. থ্যাংক ইউ। সালাম জসিম। না একটা মিনিট। রেডি ভাই, আপনাদের এই রেস্টুরেন্টটা তো হচ্ছে আমি আসলে ফাইম ভাইয়ের ব্লগে দেখে এসেছিলাম, তো এমনি খাবার আপনাদের যতটুকু এক্সপেক্ট করেছিলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো, আপনাদের মজা, মাছগুলো স্পেশালি মজা। আমার মনে হয় আপনারা সব ধরনের মাছই করেন, কাস্টমার যেভাবে চায়। মানে আমরা পর্দারটা চেয়েছি, পর্দা অনেকে দেখলাম মানে চিরঙেরটা মাছ চিনতে যারা পারে তারা
তো যাই হোক প্রাইস মোটামুটি রিজনেবল, খারাপ বলবো না। 3টা মাছ আমাদের 700 টাকা। আপনাদের একটু ঠিকানাটা এবং আপনাদের হোটেলের এটার নাম একটু বলে দেন আপনি। আমাদের হোটেলের নাম হচ্ছে রূপসী বাংলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমাদের হোটেলের নাম হচ্ছে রূপসী বাংলা হোটেল রেস্টুরেন্ট। এটা হচ্ছে আপনার শিমুলিয়া রানীগাঁও ফেরিঘাট, রানীগাঁও ফেরিঘাট। ওকে ওকে, মোটামুটি কত বছরের পুরনো আপনাদের রেস্টুরেন্ট এটা? হচ্ছে মোটামুটি 4.5-5 বছর হবে। খুব বেশি বছর না? না, আচ্ছা, বাট আপনারা মনে হয় এখন খুব মানে আমি যেটা দেখলাম যে আপনাদের বিশ্বস্ততা জনপ্রিয়তার একটা মূল চাবিকাঠি মনে হচ্ছে। আপনাদের খাবারের মান বা খাবারের কোয়ালিটি যা দেওয়ার চেষ্টা করছেন কাস্টমারকে, যা বলেন তাই রাখার চেষ্টা করছেন। কাস্টমারের চাহিদা অনুযায়ী আচ্ছা। কাস্টমারকে সাধ্যমতো দেওয়ার চেষ্টা করি। ভেরি গুড, ভেরি গুড। এই জন্য মনে হয় অনেক ক্রাউড থাকে আপনাদের এখানে। এখানে আশেপাশে আরও অনেক হোটেল রেস্টুরেন্ট আছে, কিন্তু আপনাদের এখানে দেখলেন যে অনেক বেশি। আমাদের এখানে অনেক পরিচিত কাস্টমার আছে। মাশাআল্লাহ। যাক, আমরাও আমাদের চ্যানেলে আপনাদেরটা দিতে যাচ্ছি, সেটা দিব। আশা করি এই উসিলা জি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আর হয়তো এই বাড়িতে আমাদের চ্যানেলে দোয়া করবেন আমাদের চ্যানেলের জন্য। এবং আমরা নেক্সট সিজন আবার আরও আমার কিছু ফরেনের কিছু ফ্রেন্ড আছে, ওদেরকে নিয়ে আসবো ইনশাল্লাহ খাওয়াতে ইনশাল্লাহ। আমার কিছু ইজিপশিয়ান ফ্রেন্ড আছে, ওরা আসবে দেশে, তো ওদেরকে নিয়ে আসবো ইনশাল্লাহ। আপনাদের ফ্রেন্ড সার্কেল যাদের আছে হ্যাঁ। সবাইকে দাওয়াত করবেন, ইনশাল্লাহ। বলে দিবেন আমাদের রেস্টুরেন্টের কথা। ইনশাল্লাহ। আমার চ্যানেলটা হচ্ছে মাহমুদ ফুড রিভিউ। যদি কেউ এরকমভাবে কোনো ইয়েতে আসে, ডেফিনেটলি তাদেরকে কিছু কম দেওয়ার চেষ্টা করবেন, কোয়ালিটিফুল প্রোডাক্টই করবেন ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনার নাম কি ভাইজান? আমার নাম হচ্ছে রাসেল মৃধা। রাসেল মিজান ভাই, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের আতিথ্যতা খুব ভালো লাগছে। তো নেক্সট কোনো একটা প্রোগ্রামে আবার আমি কাউকে নতুন কোনো গেস্টকে নিয়ে আসবো। থ্যাংক ইউ সো মাচ। ওকে, আসসালামু আলাইকুম।